দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোনারপুরে, তাকে কিন্তু স্বাগত জানাতে এখানে উপস্থিত হয়েছেন কিন্তু বিজেপি নেতৃত্ব। তাকে নিয়ে কিন্তু আজকে যে র্যালি রয়েছে সোনারপুর মোড় থেকে বৈকুণ্ঠপুর মোড় পর্যন্ত যে র্যালি, সেই র্যালিতে তিনি যাবেন। এখানকার বিজেপির নেতৃত্বরা উপস্থিত রয়েছে। কি বলছে বিজেপির নেতৃত্ব, আসুন শুনে নেওয়া যাক। আমার দারুণ আনন্দ হচ্ছে। আমার শুধু একা না, আমাদের সমস্ত কার্যকর্তাদের দারুণ আনন্দ হচ্ছে। আরো বেশি আত্মবিশ্বাস বেড়ে গেল বলে মনে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী তো একটা তার পার্সোনালিটিটা এমন যে মানুষকে একটা আলাদা করে সাহস দেয়। আমি আমার সাহসের কথা শুধু বলছি না, আমি বলছি এখানকার মানুষের একটা আলাদা করে সাহস দেয় যে এই এই কেন্দ্রটা, এই সোনারপুর দক্ষিণ এবং আমাদের দেবাশিস বাবু থাকছেন, তো এই জায়গাগুলোর যে সন্ত্রাসের একটা ব্যাপার আছে, তার একটা ইতিহাস আছে এবং সেটা দুঃখজনক। তো সেখানকার পুরো এলাকার সমস্ত মানুষের জন্য একটা বলা যে আছে এখানে আমাদের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আমাদের উপর নজর রাখছেন। বেশি গুন্ডামি করার চেষ্টা করো না, গন্ডগোল পাকানোর চেষ্টা করো না, কেলেঙ্কারি হবে। খুব হাসছে, সবাই খুব ওয়েলকাম করছে, সবাই আমার আগেই জয় শ্রীরাম বলে আওয়াজ তুলে দিচ্ছে। আমার আগেই, আমাকে জয় শ্রীরাম আর বলতে হচ্ছে না, তারাই জয় শ্রীরাম বলে হই হই করছে। আর সবাই বলছে যে এবার আমরা ছেনাছেনির ব্যাপার নয়। মানুষের যদি এইরকম দুর্দশার মধ্যে পড়ে থাকতে হয়, তাহলে সেটার জন্য দায়ী কারা? এইখানে এই গলিগুলোর মধ্যে মানুষ যেভাবে বাস করছে, সেভাবে যে বাস করা যায়, সেভাবে তারা বাস করবে কেন? তাদের অপরাধ কি হলো? একটা ড্রেন আর একটা রাস্তা আর একটা পুকুর সমান্তরাল। আমি একটা পুকুর, দুটো না চারটে বোধহয় পুকুর দেখতে পেয়েছি, সেখানে পরিষ্কার এবং ভালো মাছের চাষ হচ্ছে। কি নোংরা এবং ডাম্পয়ার্ড। এভাবে মানুষের থাকা উচিত নয়। তারা এত দোষ করেনি যে এরকম ভাবে জীবন কাটাবে। না, উনি জানেন, ওনার কাছে সমস্ত রিপোর্ট গেছে, সব রিপোর্টই যাচ্ছে। আমরা রেগুলারলি এ সমস্ত পাঠাই। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা রিপোর্ট পাঠাচ্ছি যে কোথায় কি কারা ঝামেলা পাকাচ্ছে বা পাকানোর চেষ্টা করছে, তো সেগুলো আমরা পাঠাচ্ছি। এবং আমরা বেসিক্যালি, দেখো এটা তো ইলেকশন, তো সেখানে আমাদের যা কমপ্লেন সব ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো এখানে এর মধ্যে ঢুকবেন না আর কি, কিন্তু ইলেকশন কমিশনের কাছে পাঠাচ্ছে এবং এটা ওনার নির্দেশ। উনি বলছেন এভরিথিং ইলেকশন কমিশনের কাছে আপনারা পাঠান, থানায় রিপোর্ট করবেন ইলেকশন কমিশন। আমরা তাই করছি, বাট উনি অবগত আছেন। এই হেলিপ্যাডে, অস্থায়ী হেলিপ্যাড যে তৈরি করা হয়েছে, তার পাশে কিন্তু কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পেয়েছি। আসুন শুনে নি যে তারা কি বলছে। খুবই ভালো লাগছে, আনন্দ হয়েছে। ছোট বাচ্চা নিয়েও এসেছি দেখতে। যদি পারি, সম্ভব হয় তাহলে যাব আমরা র্যালিতে, আমরাও যোগদান করব। অবশ্যই যাব। কি মনে হচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। একটাই কথা বলবো, আমরা বদল চাই। আপনারা কি মনে করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে সোনারপুর দক্ষিণে? আমরা তো চাইছি যে মোটামুটি এই সরকার, এই সরকারের বদল চাই। কারণ আমাদের রাজ্যে চাকরির সমস্যা আছে। আমাদের এই রাজ্যে আমাদের ঘরের ছেলে বাইরের স্টেটে গিয়ে কাজ করতে যাচ্ছে। এত পড়াশুনো শিখে স্টেটে খুব একটা ভালো চাকরির কোনো ব্যবস্থা নেই, স্বাস্থ্যের অবনতি আছে। তো আমরা চাইছি যে কোনোভাবে আমরা মোটামুটি এই সরকারকে আনতে। তুমি কি জন্য এসছো? বলো, দেখতে। হেলিকপ্টার দেখতে? হেলিকপ্টার? সোনারপুরবাসীরা আপনারা কি চাইছেন এবার? বিজেপি, আর কিছু না। জয় শ্রীরাম। আমরা চাই এবার বিজেপি। অনেক প্রত্যাশা হয়েছি, দুর্নীতিমুক্ত সরকার গঠন হোক, দুর্নীতিমুক্ত সরকার গঠন হোক, মানুষ শান্তিতে বাস করতে পারুক, নারী সুরক্ষা হোক, প্রশাসনের মতো স্বচ্ছভাবে কাজ করুক। আমরা 1,000 টাকাও চাই না, আমরা চাই ন্যায়। আমরা বিজেপিকেই চাই, আমরা তৃণমূলকে চাই না। ক্যামেরায় আস্থার সঙ্গে দেবাঞ্জন ব্যানার্জি, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।